আমার কাছে অনেকে গেছিল এই চাকরার থেকে, যারা এই লোকটার এই অঞ্চলের মানুষ, তারা অত রাজনীতি বোঝেন। অনেকে আমার কাছে এসেছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক যে চাল চলে এই দোকানটা, এই ঘরটা, এটা লোকনাথ বাবার ট্রাস্টি বোর্ডের সঙ্গে, লোকনাথ বাবার ট্রাস্টি বোর্ডের করে আটকিয়ে এখানকার মানুষের বক্তব্য ছিল তার জামাইয়ের নামে নাকি এই মিথ্যে দোকানটা করছে। আমার কাছে যখন যায় আমি বলেছিলাম যে এটা মন্দিরের ট্রাস্টি বোর্ডের, আপনাদের কাছ থেকে সেই সময় ভয় দেখিয়ে নিয়েছে, আপনারা থানায় কমপ্লেন করুন এবং আপনাদের ভক্ত নিয়ে ট্রাস্টি বোর্ডের দোকানটা নিয়ে নিন। সেই মতো ওনারা এই ট্রাস্টি বোর্ড এবং এখানকার যারা এলাকার মানুষ আছেন, যারা বাবার ভক্ত আছেন, তারা সকলে মিলে আজকে মন্দির কমিটি মিলে এই দোকানটা আমি ফেসবুক লাইভের মাধ্যমে এই কারণে বলছি যে সরকারটি ছিল অপদার্থটি তোলাবাস সরকার, যে সরকারটি ছিল গণতন্ত্র হত্যা করেছে, মানুষের কণ্ঠরক্ষা, এই সরকারের পতন মানুষ। আমার বলার উদ্দেশ্য এই কারণে, এই ধর্মীয় স্থান এটা আমাদের আস্থা, আমাদের হৃদয়ের জায়গা। সেই ধর্মীয় স্থানে রাজনীতি ঢুকিয়ে এখানে নোংরা রাজনীতি করে বাবা লোকনাথের যারা ভক্ত আছেন আমরা সকলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই দোকানটা জোর করে নিয়ে যাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মন্দির আস্থার জায়গা, মন্দির বিশ্বাসের জায়গা, মন্দির ভরসার জায়গা। এই মন্দিরে আজকের পরে থেকে কোনো রাজনৈতিক রং আনবে না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ মানুষ এত পলিটিক্স সবাই বোঝে না, মানুষ এখানে আসে তাদের আস্থা ভরসা নিয়ে। ধর্মীয় স্থান, আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ, এটা আমাদের আস্থা ভরসার জায়গা। তাই মন্দির কমিটির আপনারা আছেন, মন্দির কমিটির লোক কিন্তু সব চিটিংবাজ, মন্দির কমিটির লোক কিন্তু ফুল চিটিংবাজ। আপনারা এখানে যেটা ঘটনা অনেকে অনেক রকম এলাকার মানুষ বলছে, তারা হয়তো বিরক্ত হয়ে বলছে, কারণ তারা এখানে সেই সময় মানুষ এখানে হয়তো বলছে, আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে শুনছেন, বলছে তাদের যন্ত্রণা থেকে, তাদের আস্থার জায়গা থেকে, যে যারা এই মন্দিরটা তখন রক্ষণাবেক্ষণ করার যাদের দায়িত্ব ছিল, স্বচ্ছতার সাথে করা, তারা হয়তো একটা শাসক দলের কাছে তারা নত হয়ে বা তারা আত্মসমর্পণ করে এই ঘটনাটা ঘটিয়েছে। আমি এখানে এলাকার মানুষ আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেরা শান্তিপূর্ণভাবে এলাকাবাসী মিলে ভক্তদের নিয়ে, কারণ এটা ভরসার জায়গা, আস্থার জায়গা, বারবার বলছি ধর্মীয় স্থান, বিভিন্ন রকম লোক হয়তো বিভিন্ন রকম কথা বলছেন, আপনাদের কাছে অনুরোধ করবো এটা বলবেন না। যেটা ঘটে গেছে, তার জন্য মানুষ কিন্তু পরিবর্তন এনেছে, তার জন্য কিন্তু মানুষ মোদিজির সরকারকে এনেছে, বিজেপি সরকারকে এনেছে এই অত্যাচার, এই নোংরামির জন্য। আমি ফেসবুক লাইভের মাধ্যমে যারা লোকনাথ বাবার ভক্ত আছেন, আমি সকলকে বলব যে আপনারাও আসুন এই মন্দিরে। এই মন্দির হবে রাজনৈতিক মুক্ত মন্দির হবে, এই মন্দির হবে দুর্নীতিমুক্ত মন্দির হবে, এই মন্দির হবে শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা, আস্থার জায়গা, ভরসার জায়গা। তাই আমি নতমস্তকে লোকনাথ বাবার ভক্তদের এবং বাংলার প্রত্যেকটা মানুষ, হাবড়া বিধানসভার মানুষ সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই। মন্দির কমিটিকে আমি বলে যাই, এখান থেকে দুর্নীতিমুক্ত, রাজনৈতিক মুক্ত মন্দিরটা গড়ে তুলুন। কারণ এই মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসে, এই মন্দিরে বহু মানুষ বহু কিছু দান করে, সেই দানের জায়গা সেই সব সঠিক থাকে, সেগুলো আপনারা দেখুন। সকলকে আমার নমস্কার। লোকনাথ বাবার চরণে আমার